সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনকোডার। প্রশ্ন কি লিখেছি, এনকোডার কাকে বলে। ক নাম্বার প্রশ্ন আসতে পারে এনকোডার কাকে বলে, তো আমরা সংজ্ঞাটা শিখে ফেলি। এনকোডার হচ্ছে একটি সমন্বিত লজিক সার্কিট, যার সাহায্যে হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয়। হাই লেভেল ভাষা কোনটা, যে ভাষায় আমরা কথা বলি। আর মেশিন ভাষা কোনটা, মেশিন ভাষা হচ্ছে 0 আর 1, কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাহলে যে সার্কিটের সাহায্যে হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয় তাকে কি বলে, এনকোডার। এনকোডারের পদ্ধতি কি লিখছি, এনকোডারে 2n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুট লাইন তৈরি করা হয়। 2 নাম্বার পদ্ধতি কি লিখছি, ইনপুটের একটি ঘরে ক্রমানুসারে 1 এবং বাকি ঘরগুলোতে 0 প্রদর্শিত হয়। কোন ইনপুটের যেখানে 1 থাকে সেই বরাবর আউটপুটের মানকে ওই ইনপুটের মান ধরা হয়। আচ্ছা, পদ্ধতি প্রথম কি কইছে, 2 এর উপর পাওয়ার n থাকবো ইনপুটে, আর আউটপুটে কি থাকবো n। এখন এগুলি থাকলে কেমনে গড় বাইর করতে ওই হিসাবটা আমরা শিখি। কি কইছে, ইনপুটে থাকবো 2 এর উপর পাওয়ার n আর আউটপুটে কি থাকবো কইছে n। এখন মনে করো আমি n এর মান জানি, n এর মান ধরলাম কত 2, তাহলে 2 এর উপর পাওয়ার কি দিতে কইছিল n, n এর মান ধরছি কত আজকে 2 না। তাহলে ইনপুটে কটা গড়াইবো 4টা, তাহলে ইনপুটে আমি গাইবো 4টা, আউটপুটে কটা আইবো 2টা নাকি। তাহলে ইনপুট আমরা 4টা করে রাখবো। এই যে ইনপুট বরাবর 1টা 2টা 3টা 4টা রাখছি, আউটপুট বরাবর 1টা 2টা রাখছি। ইনপুট বরাবর 4টা এর লিগা লিখছি ইনপুট, আউটপুট বরাবর 2টা লিখছি আউটপুট। আউটপুট আমি কি কি ধরলাম, এ ধরলাম আর বি ধরলাম। এখন আমরা জানি দুই চলক থাকলে কি হয়, 00 11 0 1 0 1। এখন ইনপুটে এনকোডার করতেছি না, তাহলে সবগুলি করে কি লিখবো ই। এনকোডার করার কারণে সবগুলি করে কি লিখতেছি ই। আজকে সবগুলি ই মিলে গেছে কেন, এই কারণে কি করবো, নাম্বারিং করবো 0 1 2 3। বুঝছি এতটুকু। আচ্ছা, তারপরে 2 নাম্বার পদ্ধতি কি লিখছে দেখেন, ইনপুটের একটি ঘরে ক্রমানুসারে 1 এবং বাকি ঘরগুলোতে 0 প্রদর্শিত। ক্রমানুসারে 1 মানে কি সিঁড়ির মতো নেমে যাবো, এই যে একটা 1 লিখলাম, এই যে একটা 1, এই যে একটা 1, এই যে একটা 1, তাহলে কি সিঁড়ির মতো নেমে গেছি না। আর বাকি ঘরগুলো কি হইব, 0। 0 এখন দিব না, 0 এখন দিলে অঙ্কটা ভেজাল লাগবে। 0টা কোন সময় দিব, অঙ্কটা শেষ করার পরে। এখন আমরা কিছু অজানা কথা শিখতে চাই, এই অজানা কথাগুলি শিখলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। কি লিখছি, অজানা কথা জানা প্রয়োজন ডিকোডার, এনকোডার, হাফ এডার ও ফুল এডারের জন্য। কোনো কিছুর মান 0 হলে মাথায় বার বা প্রাইম হবে, যেমন এ বার বা এ প্রাইম। 2 নাম্বার কি লিখছি, কোনো কিছুর মান 1 হলে মাথায় বার বা প্রাইম কিছুই হবে না, যেমন শুধু এ। 3 নাম্বার ধাপ কি লিখছি, সমীকরণ বানাবো সর্বদাই আউটপুটের, চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। 5 নাম্বার ধাপ কি লিখছি, পাশাপাশি গেলে গুণ, গুণ যেই কথা এন্ড গেট এক কথা। 6 নাম্বার কি লিখছি, উপর থেকে নিচে গেলে যোগ বা অর গেট হবে। তাহলে আপনারা চাইলে এই অজানা কথাগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, সমীকরণ বানাবো সর্বদাই কার, 3 নাম্বার ধাপে কি লিখছি, আউটপুটের। তাহলে এই পাশে আমি কি লিখলাম, সমীকরণ। সমীকরণ বানাবো সর্বদাই কইছে আউটপুটের, তাহলে আউটপুটে কি কি নাম আছে, এ, আরেকটা নাম কি আছে, বি। এখন আউটপুটের কোন ঘরে 1 আছে, এই ঘরে। এই ঘরের তো কই যাবো, সামনে গেলাম, সামনে ইনপুট বরাবর। এই 1টা আছে কার ঘরে, ই2 এর ঘরে, তাহলে কি লিখবো, ই2। এখন এই 1 এর কাজ শেষ। এখন দেখতে হইব এর ঘরে আর কোনো 1 আসেনি, এই 1 এর পর আরেকটা 1 পাইছি। তাহলে এই দুইটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু এই দুইটা 1 উপরে নিচে, আমরা কি শিখছিলাম, উপর থেকে নিচে গেলে হয় যোগ। তারপরে এই 1 থেকে কই যাবো, সামনে। এই 1টা আছে কার ঘরে, ই3 এর ঘরে, তাহলে লিখলাম ই3। এ এর আর কোন ঘরে 1 নাই, তাহলে এ এর কাজ শেষ। বি এর কোন ঘরে 1 আছে, এই ঘরে। এই 1 এর থেকে কই যাবো, ইনপুট বরাবর, গিয়া পাইলাম 1। এই 1টা বইছে কার ঘরে, ই1 এর ঘরে, লিখলাম ই1। তারপরে এই 1 এর কাজ শেষ, দেখতে বা আর কোনো 1 আসেনি। এই যে আরেকটা 1 পাইছি। এই দুইটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, উপরে নিচে, যেহেতু উপরে নিচে তাহলে কি হইব, যোগ, দিলাম যোগ চিহ্ন। এই 1 থেকে সামনে যাবো ইনপুট বরাবর, এই যে একটা 1 পাইছি, এই 1টা বইছে কার ঘরে, ই3 এর ঘরে, লেখা দিলাম ই3। বি এর আর কোন ঘরে 1 নাই, যেহেতু 1 নাই তাহলে বি এর কাজও শেষ। সমীকরণ শিখছি। এখন আমরা কি লিখছিলাম, চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। দেখেন 4 নাম্বার ধাপে কি লিখছি, চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। তাহলে ইনপুট আমার চলক কি কি আছে, ই0 ই1 ই2 ই3।
তাইলে আমরা চিত্র আঁকবো E0, E1, E2, E3। এখন আমার কি বলছে, এ এর মান বলছে E2, E2 এর তার কোনটা, এটার তো একটা তার সামনে থুয়ে এলাম। তারপরে বলছে E3, E3 এর তো একটা তার সামনে থুয়ে এলাম। এই দুটা তার কি যোগে আছে না গুণে আছে? যোগে আছে। আমরা শিখছি যোগের গেট দেখতে এরকম বাঁকা চার, তাহলে পাইলাম কি এ, প্রথমটার কাজ শেষ। বি এর মান কি কইছি, E1 এর তো একটা তার নিতে, নিলাম E1 এর তো একটা তার। তারপরে নিতে কইছে কার থেকে, E3 এর থেকে, তাহলে E3 তে একটা তার নিলাম। এই দুটা তার কি আছে যোগে, যোগের গেট দেখতে এরকম বাঁকা চার, তাহলে দিলাম বাঁকা চার একটা। তাহলে আমরা কি পাইলাম, এটা বি। এখন আমাদের চিত্র আঁকা শেষ, এখন কাজ শেষ না? তাইলে আপনি এখন এদিকে মনের আনন্দে শূন্য দিতে পারেন, কারণ আমার যেহেতু কাজ শেষ, তাহলে আমি এদিকে শূন্য দিতে পারবো। আর আগে যদি শূন্য দিতেন তাহলে কি হইতো, ভেজাল হইতো, সমীকরণটা বাইর করতে গেলে বিপদে পড়তেন, সেই কারণে আগে আমি শূন্য দেইনি। এখন আজকে এই সত্যক সারণীতে ইনপুট আছে করা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ইনপুট কোন দিকে থাকে, হাতের বাম দিকে। ইনপুট থাকে হাতের বাম দিকে, এই যে হাতের বাম দিকে লিখতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা। আউটপুট আছে কটা, একটা, দুইটা। আউটপুট থাকে হাতের ডান দিকে, একটা, দুইটা। আউটপুট গুলির নাম কি ছিল, এ বি। ইনপুট গুলির নাম কি ছিল, E0 থেকে E3। তাহলে E0, E1, E2, E3। তাহলে আমরা কি এটা এনকোডার করতেছি না? তাহলে সার্কিটের নাম কি দিমু, এনকোডার। চিত্রের নাম কি, এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এটা তো গেল দুই চলকে, পরীক্ষা তিন চলক আইতে পারে, তাহলে আমরা তিন চলকটা শিক্ষা পেলি। এখন পরীক্ষা এনকোডার আইলে কি করতে হইব, সবার প্রথমে আমার সংজ্ঞাটা দিতে হইবে, এই সংজ্ঞাটা যদি মনে থাকে। আর যদি মনে না থাকে তাহলে ডাইরেক্ট কি করবো, সত্যক সারণী তৈরি করবো। সত্যক সারণীর পর সমীকরণ তৈরি করবো। সমীকরণের পর কি বানাবো, গেট বানাবো। গেটের পর কি আঁকবো, ব্লক ডায়াগ্রাম আঁকবো। এখন আগেরটা তো আমরা দুই চলকে শিখছিলাম, এখন আমরা তিন চলকে শিখি। তিন চলক হইলে ঘর কেমনে হিসাব করতে হবে, ওই জিনিসটা শিখতে হইব। তাহলে প্রথম পদ্ধতি কি কইছে, এনকোডারে 2 এর উপর পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুট লাইন তৈরি করা হয়। এখন 2 এর উপর পাওয়ার n আমি জানি না, তা n এর আমি ধরতে কইছি কয় চলক, তিন চলক, লিখলাম 3। তাহলে 2 এর উপর n এর পরিবর্তে কত দিমু আজকে, 3। তাহলে কটা ঘর লাগবে, 8টা। তাহলে ইনপুটে লাগবে 8টা, আউটপুটে লাগবে কটা, 3টা। বুঝছি এতটুকু কথা? কারণ আমার পদ্ধতি একই কইছিল, 2 এর উপর পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুট লাইন তৈরি করা হয়। এখন আমি যদি n এর মান না জানি, তাহলে কি আমি 2 এর উপর পাওয়ার n বাইর করতে পারবো? এখন আজকে আমি কি কইছি, চলক ধরতে কইছি 3টা, তাহলে n এর পরিবর্তে লিখছি কত, 3। 2 এর উপর পাওয়ার দিতে কইছিল n, তো 2 এর উপর পাওয়ার n না দেয়া কত দিমু, যেহেতু 3 ধরছি, তাহলে 2 এর উপর পাওয়ার 3 দিলে কি 8। এই 8 কেমনে বাইরেছে, 2 এর উপর পাওয়ার 3 দিছে, মানে কি 2 এর লিখতে কইছি 3 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমার ইনপুটে কটা ঘর লাগবে, 8টা। আউটপুটে কটা লাগবে, 3টা। আমি আবার সুবিধার্থে, আপনাকে সুবিধার্থে কি করছে, আগের থেকে ঘর বানায় রাখছি। ইনপুটে করা বাইরেছিলাম 8টা, তাহলে ইনপুট বরাবর লিখলাম ইনপুট। এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। এখন এবিসি লিখতে তো একটা ঘর লাগবে, এই হলো 9টা। ইনপুট আউটপুট লিখতে একটা ঘর লাগবে না, এই হলো 10টা। তাহলে পাতাইল্লা ভাবে 10টা। আর লম্বা ইনপুট হইব 8টা, আউটপুট আমগো ছিল কটা, 3টা। তাহলে আউটপুট আঁকবো কটা, 3টা। এখন তিন চলক থাকলে আমরা কিন্তু শিক্ষা লাইছি কেমনি হিসাব করতে হয়, 4টা শূন্য, 4টা 1, 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1, 0 1 0 1, 0 1 0 1। এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। এখন আমরা কি আজকে ডিকোডার করতেছি না এনকোডার করতেছি, এনকোডার করতেছি, সেহেতু আমি সবগুলি করে কি লিখবো, ই লিখবো। ই ই ই ই ই ই। এখন সবগুলি ঘরের ই কি মিল গেছে না? তাহলে আমার কি করতে হবে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং কি, 0 থেকে শুরু হইবে, 0 1 2 3 4 5 6 7। এখন কোন কোন বইয়ে ই এর পরিবর্তে হেরা লেখছে D0, ডি মানে ধরছে ডিজিট। আবার কোন কোন বইয়ে লেখছে আই, আই মানে কি ইনপুট ধরছে। এখন আপনি যেটা ধরে লেখেন অসুবিধা নাই। 2 নাম্বার পদ্ধতি আমাকে কি আছিল,
ইনপুটের একটি ঘরে ক্রমানুসারে 1 এবং বাকি ঘরগুলিতে কি হইব 0। তো ক্রমানুসারে 1 মানে কি সিঁড়ির মতো নামে যামুগা। তাহলে এই ঘরে 1 লিখছি, এটার নিচে 1, তারপর এটার নিচে 1, নিচে 1, নিচে 1, নিচে 1, নিচে 1, নিচে 1, আর বাকি ঘরগুলি কি হইব 0। 0 এখন দিমু না। অঙ্ক শেষ করার পর কি করবো, এখন ক্রমানুসারে 1 মানে কি সিঁড়ির মতো নামে যামুগা। তাহলে কি করবো, কোন ইচ্ছা নামে যামুগা, দেখেন কোন ইচ্ছা নামছে নি। আর বাকি ঘরগুলি কি হইব 0। আর আমি তো আগেই সতর্কীকরণ করছি 0 এখন দিমু না, শূন্যটা দিলে অঙ্কটা করতে জটিল হয়ে যাইব। এখন আমরা নিয়ম শিখছিলাম 3 নম্বরে, সমীকরণ বানাবো সর্বদাই কার, আউটপুটের। সমীকরণ বানাবো সর্বদাই আউটপুটের, চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। তাহলে চলেন আঁকি। সমীকরণ বানাবো সর্বদা যেহেতু আউটপুটের কইছি, আউটপুটে কি কি নাম আছে, এ বি সি। তাহলে সমীকরণ লেখা লিখলাম হচ্ছে এ বি সি। এর কোন ঘরে 1 আছে, এই ঘরে। এদিক থেকে কই যাবো, ইনপুট বরাবর। এই 1টা আছে কার ঘরে, ই4 এর ঘরে, লিখলাম ই4। এখন এই 1 এর কাজ শেষ, দেখতে হইব এর আর কোন ঘরে 1 আসেনি। এই যে আরেকটা 1 পাইছি, এই দুটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, উপরে নিচে। যেহেতু উপরে নিচে তাহলে কি হইব, যোগ। আমরা তো নিয়মে শিখছিলাম উপরে নিচে হইলে যোগ, পাশাপাশি হইলে কি হইব, গুণ। এখন এই 1 এর তো কই যাবো, ইনপুট বরাবর। এই 1টা বইছে কার ঘরে, ই5 এর ঘরে, লিখলাম ই5। এখন এটার কাজ শেষ, এই 1 এর পরে দেখতে হইব এর আর কোন ঘরে 1 আছে, এই যে আরেকটা 1 পাইছি। এই দুটো 1 কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু উপরে নিচে তাহলে আমরা কি শিখছিলাম, উপরে নিচে হলে নিয়মের যোগ। এই 1 এর তো কই যাবো, ইনপুট বরাবর। এই যে 1 পাইলাম, এই 1টা বইছে কার ঘরে, ই6 এর ঘরে, তাহলে লেখা দেবো ই6। এখন দেখতে হইব এর আর কোন ঘরে 1 আসেনি, আরেকটা 1 পাইছি। উপরে নিচে হইলে কি হইব, কইছিলাম যোগ, দিলাম যোগ। এই 1 এর তো কই যাবো, ইনপুট বরাবর। এই 1টা বইছে কার ঘরে, ই7 এর ঘরে, তাহলে লিখলাম ই7। তাহলে এ এর কাজ শেষ। এখন বি এর দিকে যাইতে হইব। বি এর কোন ঘরে 1 আছে, এই ঘরে। এই 1 এর তো কই যাবো, ইনপুট বরাবর, পাইলাম 1। এই 1টা বইছে কার ঘরে, ই2 এর ঘরে, তাহলে লেখা দিলাম ই2। এই 1 এর কাজ শেষ। তারপরে আরেকটা 1 পাইছি, যেহেতু আরেকটা 1 পাইছি দেখতে হইব এই দুইটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু উপরে নিচে তাহলে কি হইব, যোগ। এই 1 এর তো কই যাবো, সামনে। এই 1টা পাইলাম কার ঘরে, ই3 এর ঘরে, তাহলে লিখলাম ই3। এই 1 এর কাজও শেষ, দেখতে হইব আরো 1 আসেনি। এটার পরে একটু নিচে গিয়ে পাইলাম আরেকটা 1। এই দুইটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু উপরে নিচে তাহলে কি দিতে হইব, যোগ। এই 1টা বইছে এদিকে, এই 1টা বইছে কার ঘরে গিয়া, ই6 এর ঘরে গিয়া, তাহলে কি লিখবো এদিকে, ই6। এই 1 এর কাজ শেষ, আরেকটা 1 পাইছি। উপরে নিচে হইলে কি কইছিলাম একটু আগে, যোগ, দিলাম যোগ। এই 1টা বইছে কার ঘরে, 1। এই 1টা বইছে কার ঘরে, ইনপুট বরাবর গিয়া তাকায় দেখলাম ই7, লিখলাম ই7। তাহলে বি এর কাজও শেষ। এই যে আমি পেন্সিল দিয়ে দাগাইতেছি না আপনাকে বুঝার সুবিধার্থে, পরীক্ষার রেডি করণ লাগবে না। তারপরে সি, সি এর কোন জায়গা 1 আছে, এদিকে। এই 1 এর তো কই যাবো, ইনপুট বরাবর, যাইতাছি যাইতাছি যাইতাছি, এই যে পাইলাম 1। এই 1টা বইছে কার ঘরে, ই1 এর ঘরে, তাহলে গিয়া লিখে আইলাম ই1। এখন এই 1 এর কাজ শেষ, দেখতে হইব সি এর আর কোন ঘরে 1 আসেনি। এই 1 এর পর আরেকটা 1 পাইছি। এই দুইটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু উপরে নিচে তাহলে কি করতে হইব, যোগ দিছি, যোগ। এই 1 এর তে কই যাবো, ইনপুট বরাবর, তাহলে যাইতেছি যাইতেছি যাইতেছি, এই যে পাইলাম 1। এই 1টা বইছে কার ঘরে, ই3 এর ঘরে, তাহলে লেখা দিয়ে এলাম ই3। তারপরে দিলাম যোগ। এই যোগ দেওয়ার কারণ কি, ওই যে কইছিলাম উপরে নিচে গেলে যোগ। এই 1 এর কাজ শেষ, আরেকটা 1 পাইছি, যেহেতু উপরে নিচে তাহলে কি দিলাম, যোগ। এই 1 এতে কই যাবো, ইনপুট বরাবর, পাইলাম 1। এই 1টা বইছে কার ঘরে, ই5 এর ঘরে, তাহলে গিয়া লেখা দিয়ে এলাম ই5। তারপরে এটার কাজ শেষ, দেখতে হবে আর কোনো 1 আছে, এই যে আরেকটা 1 পাইছি, যেহেতু এই দুটো 1 উপরে নিচে তাহলে কি দিতে হবে, যোগ, দিলাম যোগ। সরি, এটা তো ই5 হবে। তারপরে এই 1 এর তো কই যাবো, ইনপুট বরাবর, এই যে পাইলাম 1। এই 1টা বইছে কার ঘরে, ই7 এর ঘরে, লিখলাম ই7। এখন আমাকে সমীকরণ বানান শেষ। যেহেতু সমীকরণ বানান শেষ তাহলে আমরা চিত্র আঁকতে পারবো। আমরা কি কইছিলাম, চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। যেহেতু ইনপুটের বলছি, ইনপুটের চলকগুলি কি ছিল, ই0 থেকে ই7। তাহলে লিখি ই0 থেকে ই7, ই0, ই1, ই2, ই3, ই4,
E5, E6, E7। পরীক্ষার হলে আপনি এগুলি পেন্সিল রাখবেন। এর মান কি আছে E4, E4 এর তার কোনটা? এটার তো একটা তার বাইর করলাম। তারপরে বলছি E5 এর তো একটা তার বাইর করতে করলাম। তারপর বলছি E6 এর তো একটা তার বাইর করতে করলাম। তারপরে বলছি E7 এর তো একটা তার বাইর করতে করলাম। এই যে চারটা তার কি আছে, যোগে না গুণে? যোগে আছে। তো যোগের গেট দেখতে কিরকম আমরা শিখছিলাম বাঁকা চাপ। তাহলে উত্তর কি পাইলাম? এটা এ। বুঝছি। সেম ভাবে বি এ রাখবো, সেম ভাবে সি এ রাখবো। বি এর মান কি কইছে? E2 তে একটা তার নিতে, নিলাম E2 এর থেকে তার। তারপরে বলছে E3 থেকে একটা নিতে, নিলাম E3 থেকে একটা তার। তারপরে বলছে E6 এর থেকে একটা নিতে, নিলাম E6 এর থেকে একটা তার। তারপরে বলছে E7 এর থেকে একটা তার নিতে, নিলাম E7 এর থেকে একটা তার। এই চারটা তার কি আছে? যোগে না? যোগের গেট দেখতে কিরকম আমরা শিখছিলাম বাঁকা চাপ। তাহলে বাঁকা চাপ দিলে কি পাইলাম? বি। বি এর কাজও শেষ। সি এর মান কি কইছে? E1 এর থেকে একটা নিতে, নিলাম E1। তারপর বলছে E3 তে একটা নিতে, নিলাম E3। তারপর কি বলছে? E5 এর থেকে একটা নিতে, লিখলাম E5। তারপর কি বলছে? E7 এর থেকে একটা নিতে, নিলাম E7 এর থেকে। এই চারটা তার কি আছে? যোগে না? যোগের গেট দেখতে কিরকম বাঁকা চাপ। তাহলে দিলাম বাঁকা চাপ। উত্তর কি পাইলাম? সি। এখন যে দিক থেকে তারগুলি নেই না, ওই জায়গাগুলি গাঢ় করে দেব। মনে করেন কস্টিপ দিয়ে দিলাম, এতে করে স্যারের বুঝতে সুবিধা হইব কোন তার কোথা থেকে বের হইছে। এখন সমীকরণ বানানো শেষ, চিত্র আঁকাও শেষ। এখন আপনি চাইলে মনের আনন্দে দিকে শূন্য দিতে পারেন। শূন্যটা আগে দিলে আপনার খুঁজতে অসুবিধা হইতো, এক গুলি খুঁজতে। তো শূন্যটা পরে দেওয়ার কারণ কি? আমার অঙ্কটা করতে সুবিধা হইব। এখন আমাদের ইনপুট ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আউটপুট ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে ইনপুট থাকে হাতের বাম পাশে। তাহলে ইনপুট থাকে হাতের বাম পাশে। কটা বের করছিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আউটপুটে কটা বের করছিলাম? একটা, দুইটা, তিনটা। তাহলে আউটপুট থাকে হাতের ডান পাশে, আউটপুটে তিনটা বের করছিলাম। আউটপুট গুলির নাম পাইছিলাম এ, বি, সি। আর ইনপুট গুলির নাম পাইছিলাম E0 থেকে শুরু, E1, E2, E3, E4, E5, E6, E7। যেহেতু এনকোডার করছি, তাহলে সার্কিটটার নাম কি হইব? এনকোডার। তাহলে চিত্রের নাম হবে এনকোডারের ব্লক ডায়াগ্রাম। পরীক্ষা এরকম একটা সার্কিট দিয়ে দিব, ওই সার্কিটটা দেখে চিনতে হবে এটা কি ডিকোডার না এনকোডার। তো এনকোডারে সবসময় ইনপুট কি হয়? বেশি হয়। তো এনকোডার ইনপুট বেশি হয়, ডিকোডার ইনপুট কম হয়। এতটুকু চিনতে পারলে আপনি কি করতে পারবেন? অঙ্ক করতে পারবেন। আর আপনি যদি চিত্র না চিনেন, তাহলে অঙ্ক জীবনও করতে পারতেন না। এখন যখন এনকোডার করব, তখন আমরা ফার্স্টে কি লিখবো? সংজ্ঞা। তারপর আমরা কি করবো? সত্যক সারণী। তারপর আমরা করবো সমীকরণ, সমীকরণ থেকে গেট। আর এটা চাইলে আঁকতেও পারেন, না আঁকলে অসুবিধা নাই। ধন্যবাদ।